আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা আপনাদেরকে দেখাবো ডিম ভুনার রেসিপি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে ডিম মেখে রেখেছিলাম, লবণ, মরিচের গুঁড়া। ভালোভাবে ডিমটা ভাজতে হবে। আমাদের ডিম ভাজা প্রায় হয়ে গেছে, এখন উঠিয়ে রাখবো। ডিম ভাজা শেষ। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালোভাবে পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। এখন আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজনা বাটা সব একসঙ্গে দিয়ে দিলাম। ভালোভাবে কষাতে হবে যেন কাঁচা গন্ধ না লাগে। আপনি যত ভালোভাবে মশলা কষাবেন আপনার রান্নার স্বাদ তত বেশি ভালো লাগবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন দুই একবার বলক আসলে আমাদের মশলা কষানো হয়ে যাবে। মশলা কষানো পর্যন্ত অপেক্ষা করুন। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। এতে আপনার মশলায় সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষাবো। বলক উঠে গেছে, আমাদের ডিম কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন পানিটা ভালোভাবে শুকাতে হবে আর মাঝে মাঝে নাড়তে হবে। এরপর গরম মশলার গুঁড়া, এর মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, তেজপাতা সব একত্রে গুঁড়া করে। এটা বাসায় গুঁড়া করে রেখেছি, স্পেশাল গুঁড়া। এটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ পাবেন। মাংসের মশলা যেমন ঘ্রাণ বের হয় ঠিক তেমন লাগবে। আমাদের রান্না হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অনেক ঘন হয়েছে এবং কালারটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সাপোর্ট করে পাশে থাকবেন।